সম্প্রতি ২,০০০-এর অধিক যৌনকর্মীকে সমাজ কল্যাণ মন্ত্রণালয় থেকে আর্থিক সহায়তা করা হয়েছে। এটা উচিত হয়েছে কি না? দেখুন, যৌনকর্মীদেরকে আর্থিক সহযোগিতা করা বা অন্য কোনো সহযোগিতা করা মৌলিকভাবে এটা তো দোষণীয় কোনো বিষয় নয়। কিন্তু সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা যিনি দীর্ঘদিন যাবৎ তিনি উপদেষ্টা হওয়ার আগে থেকেই তার যে কর্মকাণ্ড, উপদেষ্টা হওয়ারও পরও তার যে কর্মকাণ্ডগুলো, বিতর্কিত কর্মকাণ্ডগুলো রয়েছে সেটা আমরা সবাই কম বেশি জানি। দুঃখিত। এদেশে যৌনকর্মীদেরকে, পতিতাদেরকে পুনর্বাসন করা, তাদেরকে সুন্দর এবং সুস্থ স্বাভাবিক একটা জীবন উপহার দেওয়ার প্রচেষ্টা না করে বরং তারা যে বিভিন্ন রকমের দালালদের খপ্পরে পড়ে ভুল পথে এসেছেন, সেই পথেই তাদেরকে টিকিয়ে রাখার জন্য তিনি কাজ করছেন। অতএব এই যে টাকা দেয়া হয়েছে, এই টাকা দিয়ে যদি তাদেরকে তাদের কাজের প্রতি প্রণোদনা দেওয়া হয়, আরও উৎসাহ দেওয়া হয়, তাহলে এটা হবে জনগণের ট্যাক্সের টাকার অপব্যবহার। আমি মনে করি বাংলাদেশের 1% মানুষও যদি মতামত নেওয়া হয়, তাহলে এই পতিতাবৃত্তি বা পতিতাদের এই কর্মকাণ্ডের জন্য তাদেরকে আপনি উপহার, পুরস্কার অথবা তারা তাদের এই কাজে যেন টিকে থাকে সেজন্য আরও সহযোগিতা করা, এটার ব্যাপারে একটি টাকা জনগণের ট্যাক্সের টাকা খরচ হোক, এটা এদেশের 1% মানুষ আমার মনে হয় না মতামত দিবে। কোনো জরিপেও এটার সপক্ষে মানুষ রায় দিবে বলে মনে করি না। এটা সমাজ কল্যাণ উপদেষ্টা কেন এদেশের সবাই জানেন, প্রত্যেকটা মানুষ বুঝেন এদেশের মানুষের মেন্টালিটি এবং মানসিকতা। তারপরে জনগণের টাকাকে জনগণের ইচ্ছার বাইরে ব্যবহার করা, এই স্বেচ্ছাচারী মনোভাব এবং এই ধরনের মানসিকতা সম্পন্ন মানুষজন যারা আছে, তারাই কিন্তু অনবরত আমাদেরকে সকাল বিকাল মানবাধিকারের সবক শোনায়, মানুষ অধিকারের সবক শোনায়। জনগণের ট্যাক্সের টাকাকে আপনার খেয়াল খুশি মতো ব্যবহার করার অধিকার আপনাকে কে দিয়েছে? এদেশের মানুষ কি পতিতাবৃত্তিকে পছন্দ করে না ঘৃণা করে? যদি ঘৃণা করে, তাহলে জনগণের ট্যাক্সের টাকাকে তাদের ঘৃণার কাজে আপনি ব্যয় করতে পারেন না। তবে হ্যাঁ, আপনি যদি পতিতাদের পুনর্বাসন করার জন্য টাকা দেন এবং তাদেরকে সেখান থেকে উদ্ধার করে তাদেরকে সুন্দর একটা জীবন যাপন করার সুযোগ করে দেন, একটা চাকরি ব্যবস্থা করে দেন, থাকা খাওয়ার ব্যবস্থা করে দেন, এদেশের কোনো মানুষ সেখানে ভিন্ন মত পোষণ করবে না। প্রত্যেকটা মানুষ সেখানে সাধুবাদ জানাবে। সমাজ কল্যাণ উপদেষ্টা এদেশের সবচেয়ে বিতর্কিত মানুষগুলোর মধ্যে থেকে একটি। সমকামিতার মতো অপরাধ, যেটি প্রচলিত আইনে অপরাধ হিসেবে উল্লেখ করা রয়েছে এবং শাস্তিযোগ্য অপরাধ হিসাবে রীতিমতো আইনে রয়েছে, সেই বিষয়টিকে নরমালাইজ করার জন্য তিনি চেষ্টা করছেন। অর্থাৎ আইন প্রণেতা যে, সেই আইন প্রণেতার ভূমিকা থেকে, যদিও তিনি সংসদ সদস্য নন, তিনি উপদেষ্টা ইন্টারিম গভর্নমেন্টের, তারপরেও তার এই আইনকে সংরক্ষণ করা বা আইন এবং বিচার কার্য যেন আইন আলোকে প্রতিষ্ঠিত হয়, পরিচালিত হয়, সে বিষয়গুলো দেখভাল করার জন্য দায়িত্বশীল যিনি, তিনি নিজে সেটাকে লঙ্ঘন করার জন্য অপচেষ্টায় রত এবং লিপ্ত আছেন। তো এরকম একজন মানুষ দ্বারায় এই যে আপনার পতিতাদের মধ্যে জনগণের ট্যাক্সের টাকা বিতরণ করার উদ্যোগ নেওয়া হয়েছে, সেটা সন্দেহাতীতভাবে আপনার সমালোচনাযোগ্য এবং সেটা সন্দেহাতীতভাবে জনগণের ট্যাক্সের টাকাকে নিজের খেয়াল খুশি মতো, নিজের যে মানসিকতা তিনি সারা জীবন লালন করেছেন, দেশে পতিতার সংখ্যা বাড়ানোর জন্য যারা কাজ করছেন, তাদের সেই দালালদের কাজটাকে যেন তিনি আরও সাহায্য করলেন এবং তাদের কাজটাকে যেন আরও বেশি তিনি প্রমোশন করলেন এবং সেটাকে আরও যেন টাকা পয়সা দিয়ে এস্টাবলিশ করার চেষ্টা করলেন। বিধায় সন্দেহাতীতভাবে এটা নিন্দনীয় কাজ এবং এ ধরনের নিন্দনীয় কাজ তিনি অনবরত করে যাচ্ছেন। কি যোগ্যতায় তিনি এই পদে এসেছেন সেটা একমাত্র তিনি জানেন এবং যারা তাকে বসিয়েছেন তারা বলতে পারবেন। প্রেগনেন্সি অবস্থায় সুন্দর বাচ্চাদের ছবি দেখলে বাচ্চা হলে নাকি ছবির মতো সুন্দর হয়, এটা কতটুকু সত্য? সম্পূর্ণ মন গড়া কথা, এর কোনো বৈজ্ঞানিক ভিত্তিও নেই, আবার এটার শরীরেই কোনো ভিত্তিও নেই। প্রেগনেন্সি অবস্থায় সুন্দর বাচ্চাদের ছবি দেখলে বাচ্চা সুন্দর হবে, এটা যদি হতো তাহলে তো সবাই বসে বসে সুন্দর বাচ্চাদের ছবি দেখতো। এটা বসে বসে দেখুক কিংবা স্বপ্নে দেখুক, কোনোভাবেই এরকম কোনো কথা নেই যে বাচ্চা ভালো হবে, সুন্দর হবে, চেহারা ভালো হবে, এগুলো নিছকই কুসংস্কার। আমার ছেলে এসএসসি পরীক্ষা ফেল করেছে, অল্পের জন্য সে পাশ করতে পারেনি। রেজাল্ট প্রকাশের পর থেকে সে বিমর্ষ থাকে, বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের সাথে কথা বলে না। ওর উদ্দেশ্যে সান্ত্বনামূলক কিছু কথা বলবেন প্লিজ।
শুধুমাত্র সেই নয়, আরও যে সমস্ত শিক্ষার্থীরা এসএসসি বা সমমানের পরীক্ষা যেটা ফলাফল সদ্য প্রকাশ হয়েছে, সেখানে কোনো এক বা একাধিক সাবজেক্টে পরীক্ষার ফলাফল খারাপ হওয়ার কারণে বা ফেল করার কারণে যারা মন খারাপ করে বসে আছেন, তাদেরকে আমরা বলতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে বিভিন্নভাবে পরীক্ষা করেন। বহু মানুষ আছেন যাদের জীবনে একেবারে শুরুতে অনেক বড় বড় ধাক্কা আছে। এই যে ধাক্কাগুলো জীবনের শুরুতেই আসে, সেগুলোতে তারা যদি নিজেদেরকে শক্তভাবে অটল অবিচল রাখতে পারেন এবং সেগুলোতে যদি নিজেদেরকে টিকিয়ে রাখতে পারেন এবং আল্লাহর পরীক্ষায় তারা যদি সবর করতে পারেন, ধৈর্য ধারণ করতে পারেন, হাসি মুখে যদি আল্লাহর ফয়সালাকে মেনে নিতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে অনেক বেশি সাফল্য পরবর্তীতে পাওয়ার তৌফিক দান করেন। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের শুরুতে অনেক ধাক্কা এসেছে। একেবারে জীবনে পৃথিবীতে যখন পৃথিবীর আলো তিনি নিজের চোখে প্রথমবারের মতো দেখেছেন, মাতৃগর্ভ থেকে যখন দুনিয়াতে এসেছেন, তখন এসে দেখেন যে ইতোমধ্যে বাবা দুনিয়া থেকে চলে গেছেন। এরপরে একের পর এক মাকে, দাদাকে, চাচাকে, সব প্রিয়জনগুলোকে হারিয়েছেন। তারপরেও কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার এই নবীকে পৃথিবীর সবচেয়ে সফল মানুষগুলোর কাতারে দাঁড় করিয়েছেন এবং সবচেয়ে সফল মানুষ ছিলেন তিনি। তার আদর্শকে পৃথিবীতে সবচেয়ে অল্প সময়ের মধ্যে তিনি প্রতিষ্ঠিত করেছেন এবং সবচেয়ে পাওয়ারফুল মানুষ হিসেবে সারা পৃথিবীতে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। তাহলে বোঝা গেল যে এসএসসি পরীক্ষায় ফেল হলে আমার সব শেষ হয়ে গেল, এই ধারণাটা ভুল। এটা শয়তান আমাদের মধ্যে সৃষ্টি করে এবং আমাদেরকে নিরাশ করে দেয়। আমি বিনয়ের সাথে বলতে চাই, যারা এরকম পরিস্থিতির মুখোমুখি হয়েছেন তারা যেন সবর করেন, তারা যেন আল্লাহর উপরে ভরসা রাখেন। বহু মানুষ আছে এসএসসির রেজাল্টে অনেক বেশি খুশি হয়, পরবর্তীতে তাদের আর খুশি হওয়ার মতো উপলক্ষ আসে না। কিন্তু এর বিপরীতে অনেকেই এসএসসি অথবা সমান পরীক্ষার ফলাফল খারাপ হওয়ার পর তাদের হয়তো একটু মন খারাপ হয়, কিন্তু তারা সবর করে মনোযোগের সাথে পড়াশোনাকে এগিয়ে নিয়ে যায়। সামনে দেখা যায় তারা অনেক ভালো জায়গায় চলে যেতে পারে। এর জন্য চূড়ান্ত সফলতা তো আল্লাহর হাতে। আর সবচেয়ে বড় কথা হলো যে ইমানদারের এই পৃথিবীর সফলতা কিংবা ব্যর্থতা কোনোটাই এত গুরুত্বপূর্ণ না যে এটা কারণে সে আনন্দে আত্মহারা হবে কিংবা বেদনায় ব্যতীত হয়ে ভেঙে পড়বে। ইমানদার বিশ্বাস করবে যে আল্লাহ রাব্বুল আলামিন এর কাছেই চূড়ান্তভাবে আমাকে ফিরে যেতে হবে। সো আমি আশা করব, আমি অপেক্ষা করব আল্লাহ তাআলা সেই দিনের জন্য যেদিন আমাকে বলা হবে তুমি জান্নাতে প্রবেশ করো। আল্লাহ বলেছেন, ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। যে ব্যক্তিকে জাহান্নাম থেকে মুক্ত ঘোষণা করা হবে বা জাহান্নাম থেকে দূরে সরাই নেওয়া হবে এবং জান্নাতে প্রবেশ করানো হবে, সে সফল হয়ে যাবে, সে সার্থক হয়ে যাবে। বিধায় আমাদের চেষ্টা থাকবে সেই জায়গাটিতে যাওয়ার। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন। আমার বিয়েতে সাক্ষী হিসাবে দুজন পুরুষ এবং একজন মহিলা ছিলেন। একজন পুরুষ সাক্ষী দেন মোহরের পরিমাণ খেয়াল করেননি, কিন্তু বাকি সব কথা তিনি শুনেছেন। বিয়ে পড়ানো শেষ হওয়ার পর তিনি দেনমোহরের পরিমাণ জানতে চেয়েছেন। প্রশ্ন হলো, আমার বিয়ে শুদ্ধ হয়েছে কি না। তিনি বিয়ের একটা অংশ শোনেননি। এখন আমাদের করণীয় কি জানিয়ে চিন্তামুক্ত করবেন। বিয়েতে সাক্ষীদেরকে যেটি শুনতে হবে সেটা হলো প্রস্তাব এবং সম্মতি। পাত্র এবং পাত্রীপক্ষের প্রস্তাব এবং সম্মতি, এই দুটি জিনিস যদি শুনতে পান সাক্ষীরা, তাহলে সেটাই বিবাহ বিশুদ্ধ হওয়ার জন্য যথেষ্ট। এর পাশাপাশি বিবাহের যে আরও আনুষঙ্গিক আলাপচারিতা আছে, যেমন মোহর কত ধার্য হলো, তারপর বিবাহে মোহর কতটুকু নগদে দেওয়া হচ্ছে, কতটুকু বাকিতে দেওয়া হচ্ছে, এরকম বিষয় আশয় ইত্যাদি, এগুলো শোনা এগুলো আবশ্যক নয়। শুধু প্রস্তাব এবং সম্মতি এই দুইটাকে শোনা সাক্ষীদের জন্য আবশ্যক। সে যদি শুনে থাকেন তাহলে সেক্ষেত্রে আনুষঙ্গিক কথা না শুনলেও বিবাহ বিশুদ্ধ হয়ে যাবে। এমনকি মোহর যদি কোনো কারণে আগদের সময় উল্লেখ নাও করা হয়, তারপরে কিন্তু বিবাহ বিশুদ্ধ হয়ে যায় এবং মোহর অটোমেটিক ধার্য হয়ে যায়। মোহরের মিছিল বা এ ধরনের মেয়েদের তাদের পরিবারে যে পরিমাণ মোহর হয়ে থাকে ওই পরিমাণ মোহর অটোমেটিক ধার্য হয়ে যায়। অর্থাৎ বিয়ে বিশুদ্ধ হওয়ার জন্য মোহর কত ধার্য করা হয়েছে সেটা নিজ কানে শোনাটা, আগদের অনুষ্ঠানে বসে শোনাটা সাক্ষীর জন্য আবশ্যক নয়। ইদানিং ডেঙ্গুর প্রকোপ বেড়েছে। ডেঙ্গুর প্রাদুর্ভাব রোধে করণীয় কি? ডেঙ্গুর প্রাদুর্ভাব রোধে আমাদের প্রত্যেককেই সচেতনতা তো বাড়াতে হবেই। আমাদের দেশটাকে যেভাবে আমরা বাগাড়ে পরিণত করেছি, আমরা নিজের ঘরের আশপাশটাকে আমরা ভালো রাখি না। নিজের জানলা দিয়ে বাইরে ময়লাটা ফেলে দিয়ে যে আমার শোয়ার ঘরটা তো ভালো আছে, ডারভাবে যেখানে যায় পড়ুক, তাতে আমার কি আসে যায়। দিন শেষে উঠে যে আমাকেই তার জন্য সাফারার হতে হবে, সেটা আমরা হয়তো অনেকে চিন্তাও করি না। এই যে দায়িত্ব জ্ঞানহীনতা, এই যে অমুসলিম সুলভ আচরণ, সেটি কিন্তু আমরা অনেকেই করে থাকি। বিধায় যার
পরিণতি আমরা আজকে দেখতে পাচ্ছি। ঘরে ঘরে ডেঙ্গু রোগী এবং মানুষ সাফারার হসপিটালে যেতে হচ্ছে এবং অনেকে আইসিইউ সিসিইউতে যেতে হচ্ছে, অনেকে সেখান থেকে মৃত্যুর মুখে পতিত হচ্ছেন, অনেকের লাখ লাখ টাকা শেষ হয়ে যাচ্ছে। এই রোগটা রীতিমতো এখন মহামারীর আকার ধারণ করেছে আমাদের দেশে। অতএব আমাদের আশপাশটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, কোথাও পানি জমাটবদ্ধ হতে না দেওয়া, আশপাশের ড্রেন নালা ইত্যাদি এগুলোকে নিজেদের উদ্যোগে পরিষ্কার করার জন্য চেষ্টা করা, মশারি ব্যবহার করা এবং অন্যান্য সতর্কতার যে উপায়গুলো আছে সেগুলো আমরা ব্যবহার করা, সেগুলো আমরা অবলম্বন করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। পাশাপাশি আল্লাহর কাছে আমাদের গণ ইস্তেগফার করা দরকার, কারণ এই ধরনের ব্যাধিগুলো অনেক সময় আমাদের নিজেদের অপরাধ, আমাদের গুনাহ, আমাদের স্বেচ্ছাচারী জীবনযাপনের কারণে অনেক বেশি হয়ে থাকে। সেজন্য আল্লাহ তাআলার কাছে আমরা ইস্তেগফার করব, গণ ইস্তেগফার করা দরকার। আল্লাহ আমাদের প্রতি রহম করুন।